বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটা আলু ফুলকপির নিরামিষ রেসিপি শেয়ার করলাম। আলু ফুলকপি বানানোর জন্যে আমি কিছু ফুলকপি, আলু, টমেটো, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আলু ফুলকপিগুলোকে আমি একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। কড়ায় সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখো, আমি আলুগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ফ্রাই হতে হতে চলো আমরা একটা তখন মশলা করে নিই। মিক্সিং বলে কাজু, মগজদানা আর অল্প একটু আদা এটা ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আলু আর ফুলকপি দুটোই আমার একটু ফ্রাই করা হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দুটো তেজপাতা আর 4টে লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। তারপর টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো, টমেটো আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি ওর মধ্যে এবার আলু ফুলকপি ফ্রাই যেগুলো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তার আবার একটুখানি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চিলি সস, নুন, চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে রেখেছি। 2-3 মিনিট আলু ফুলকপিগুলো একটু কষিয়ে নিয়ে ওই যে পেস্টটা দেখালাম ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দেখো, আবার 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধগুলো চলে গেলে তারপর আমি আগে থেকে একটুখানি দুধ জাল দিয়ে রেখেছিলাম, এই দুধটা দিয়ে দিলাম। দুধটা যখন দেবে অবশ্যই বন্ধুরা গ্যাসের আঁচটা সিম করে দেবে। আর আমি এখানে জলের ব্যবহার করিনি। তোমাদের ইচ্ছা হলে দুধের মধ্যে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে নিতে পারো। ঝোলটা যখন আমার একটু ফুটতে শুরু করে দিয়েছে আমি একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিয়েছি। নামানোর আগে আমি একটু বাটার, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার নিরামিষের যে আলু ফুলকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে। তোমরা একবার ট্রাই করে দেখো, নিরামিষের দিন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পিয়ালি লাইফস্টাইল। টাটা। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।